সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে তোমরা কিভাবে ইন্টারভিউ গুলো ভালো করবা। ঠিক আছে, ইন্টারভিউ ভালো করার জন্য প্রথম যে জিনিসটা, তোমার সাথে তার একটা ভালো, মনে করো ইন্টারভিউতে আসার আগে তার সাথে চেষ্টা করবে একটা ভালো কানেকশন বিল্ড আপ করা, বা মেসেজিং এর মাধ্যমে তার সাথে তার ব্যাপারে কিছু ইনফরমেশন নেওয়া। যার সাথে তুমি ইন্টারভিউ আসবা তার প্রোফাইলটা একটু দেখার, যে তার সম্পর্কে জানার, তার তার হবি কি, তার পছন্দ কি, এগুলো দেখার পর কলে আসলে একটু ক্যাজুয়াল হওয়ার ট্রাই করবা। কারণ কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কলের রুলস গুলো কেমন জানো? প্রথম 3 মিনিট হচ্ছে তারা ফ্রি টক বলে, মানে কোথা থেকে কি করো না করো, কিসে স্টাডি করো, তোমার হবিস কি, এগুলো নিয়ে কথাবার্তা বলে 3 থেকে 5 মিনিট প্রত্যেকটা কলে। ইন্টারভিউ হোক বা অনলাইনে, মূলত যেগুলো যেহেতু সব ক্যাজুয়াল, এই জন্য আর কি। সো তুমি তার সাথে একটা ভালো ইয়া করতে পারবা, ইন্টারাক্ট করতে পারবা যদি তার পছন্দের কোনো টপিক নিয়ে তুমি কথাবার্তা বলো। এটা সব জায়গায় সেম না, কিছু কিছু জায়গায় মানুষ খুব সিরিয়াস ইন্টারভিউ নেয়, কিছু কিছু জায়গায় দেখা যায় যে খুব ফ্রি। যেমন আমি যখন ইন্টারভিউ নিয়েছি, আমি জাস্ট একটা টি শার্ট বা মনে করো একটা শর্টস পরে আমি ইন্টারভিউ দিছি। অনেক সময় মানে ইয়ে আছে, খেলা আছে। তো মানে চেষ্টা করবা যাতে কমিউনিকেশন ভালো বিল্ড আপ করার জন্য। আর তোমার ইংলিশ পুর হোক, ইংলিশ খারাপ হোক, যাই হোক, তুমি কনফিডেন্স রাখো। তুমি যদি কনফিডেন্সলি ইংলিশটা মিস্টেক করো, তাও সমস্যা নাই, সে মনে করবে না তুমি করতে পারবা। বাট তুমি যদি মনে করো কনফিডেন্ট নাই, বাট ইংলিশ তোমার খুব পাকা, তুমি মনে করো খুব উইয়ার্ড আচরণ করতেছো, ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে তোমার, ওরা মনে করবে তোমার এনার্জি নাই, তোমার ভিতরে হচ্ছে ওই স্পিডটা নাই, এই জন্য তুমি করতে পারবে না। অনেক সময় মানুষ এনার্জি দেখে। যেমন আমার যে পার্টনার, ঠিক আছে, ওর সাথে আমার প্রথম ইয়েতে মনে করো একটা কলে আসছিলাম। তো যেটা হয়েছে, ও আমার এনার্জি দেখছে, আমি মনে করো ইংলিশ আমারও তেমন ক্লিয়ার না, তখন ছিল না। তো যেটা হয়েছে, আমার এনার্জি দেখছে, আমি অনেকগুলো ভুলভাল করছি, বাট দেখছে যে না, আমি হাইলি ইন্টারেস্টেড, আমি অ্যাটলিস্ট কমিউনিকেট করতে পারি, প্লাস জাস্ট আমার মানে ফিলিংস বা আমার থটস যেগুলো আছে ব্রেন, এগুলো শেয়ার করতে পারি, প্লাস মনে করো তার সাথে একটা ভালো কমিউনিকেশন, একটু হাসাহাসি, হবিস নিয়ে কথাবার্তা বলতে পারছি, এনাফ। তারপর প্রথম আমি যখন আমার টেলিমার্কেটিং জবের জন্য ইয়ে করছিলাম অনলাইনে, হ্যাঁ, ওরা জাস্ট আমার একটা জিনিস বলছে, 2 মিনিটের জন্য ইংলিশ নিয়ে যে কোনো একটা টপিক নিয়ে কথা বলো ইংলিশে। ঠিক আছে, আমি বলছি আমার আমার এজেন্সির কথা, আমার সবকিছুর কথা আমি বলছি। বলার পরে আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমি সবকিছু বলছি। তারপর সে বলছে, না তুমি 2 মিনিট যেহেতু কথা বলতে পারছো, একটা স্ক্রিপ্ট দিলে তুমি এটাও পারবা। ঠিক আছে। সো এই জন্য ইন্টারভিউ জিনিসটা মনে করো নেওয়ার সময় ওখানে মেইন যে জিনিস, তোমার কনফিডেন্স, তোমার কনফিডেন্সটা যদি ঠিক থাকে, তুমি ইজিলি হায়ার হয়ে যাবা। ঠিক আছে। আর তোমাকে যে কোয়েশ্চেন গুলো আস্ক করবে, মূলত তোমার এক্সপিরিয়েন্স নিয়ে, যে তুমি এর আগে কোনো সময় কাজ করছো কি করো নাই, তোমার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট জিজ্ঞেস করে না, খুব কম জিজ্ঞেস করে তুমি কোন জায়গা থেকে শিখছো, কোন জায়গায় কাজ করছো, তোমার এই ইন্ডাস্ট্রি নিয়ে কোনো নলেজ আছে কিনা। ভালো কথা, তুমি যখন কোনো জায়গায় ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করবা, ধরো এটা ফিটনেস ইন্ডাস্ট্রি, তো ওই ইন্ডাস্ট্রি নিয়ে যতগুলা রিসার্চ আছে আগে করে নিবা, যাতে সে মনে করে না, তুমি তোমার স্টাডি করছো, তুমি তোমার প্রিপারেশন নিছো কলে আসার আগে, তুমি তোমার টাইমটা ইনভেস্ট করছো। সেই ক্ষেত্রে সে হ্যাপি হবে, প্লাস তোমার তোমার প্রতি মানে একটা ইন্টারেস্ট আসবে যে না, ওনাকে হায়ার করা যায়। ঠিক আছে। সো ইন্টারভিউ গুলা মনে করো বেশি লং হয় না, 10 থেকে 15 মিনিট, তারপর তোমাকে ওরা ছেড়ে দিবে। প্লাস মাঝে মধ্যে যদি দেখো যে ভালো কমিউনিকেট করতে পারতেছো, চেষ্টা করো ইন্টারভিউ গুলো লং করার। যদি দেখে তুমি বেশি কথাবার্তা বলতেছো, তোমার এনার্জি হাই, তাহলে তারা মনে করো ভালো ভালো হইতে পারে, ক্লোজার হিসেবে তোমার জব দিয়ে দিতে পারে। ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা বড় ইস্যু না, তোমার কনফিডেন্স হচ্ছে বড় ইস্যু। ওটা যদি ফিক্স করতে পারো, ইন্টারভিউ গুলো উইন করতে পারবা ইজিলি। আই গেস দ্যাট মেক সেন্স। ইন্টারভিউ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো?